প্যারাগুয়ে কাকে হারিয়েছে? প্যারাগুয়ে কাকে হারিয়েছে? প্যারাগুয়ে তো ফ্রান্সের সাথে ম্যাচ, কাকে হারিয়েছে প্যারাগুয়ে? প্যারাগুয়ের ম্যাচটা আপনারা দেখলে বুঝতে পারবেন। প্যারাগুয়ের ব্লকগুলো খুবই ভালো ছিল। ট্রাই বেকারে প্যারাগুয়ে জিতে নিয়েছে। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে শেষ 16 রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে। সো আজকে প্যারাগুয়ে ফ্রান্সের সাথে, আপনি কি ভাবতেছেন যে ফ্রান্সের সাথে প্যারাগুয়ে সেম পারফরমেন্স করবে? কখনোই না। ফ্রান্স আপনাকে সেই সুযোগই দিবে না। কেন ফ্রান্স সেই সুযোগ দিবে না? কেননা জার্মানির যে প্রবলেম, জার্মানির মূলত মিডে প্রবলেম, জার্মানির ডিফেন্সেও প্রবলেম ছিল, বাট ডিফেন্সে তারা গোল কনসিড করেনি, কিন্তু মিডে মূল প্রবলেম জার্মানির। এই মিডটাকে বলা হয় একটা মাঠের ইঞ্জিন। মিড থেকে বল সাপ্লাই পায়নি। তাছাড়াও জার্মানি কয়েকটা সুযোগ নষ্টও করেছিল। জামাল মুসিয়ালা, তারপর হচ্ছে হ্যাভার্ড, জোশুয়া কিমিচও ওভারল্যাপ করছে, ট্রাই করছে উপরে উঠে কিছু একটা করার জন্য, কিন্তু সেটাও কার্যকর হয়নি। সো আলটিমেটলি প্যারাগুয়ে তাদেরকে ঠেকিয়ে দিতে পারছে। কিন্তু এই যে ফ্রান্সের যে মিড বা ফ্রান্সের যে স্ট্রাইকিং পজিশনে যারা খেলে, উইঙ্গের পজিশনে যারা খেলে, তাদেরকে কি আটকানো পসিবল? প্যারাগুয়ে হয়তো বা সেই কাজটা করতে চাইবে, কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে যদি এই কাজটা করতে চায়, সেই ক্ষেত্রে ফ্রান্সকে কখনোই আটকানো সম্ভব হবে না। কেননা ফ্রান্স আপনাকে অবশ্যই অ্যাটাক করবে, আপনি যত ভালো ডিফেন্স নিয়ে কাজ করেন না কেন। কেননা তাদের অ্যাটাকার আছে, ভালো উইঙ্গার আছে। এমবাপ্পের মতো উইঙ্গার, ক্লাসিক্যাল উইঙ্গার থাকলে ফ্রান্সে এই জিনিস নিয়ে চিন্তা না করলে হবে। আপনাকে যেটা করতে হবে, আপনি ডিফেন্স জিনিসটাকে সলিড রাখবেন, কাউন্টারে গিয়ে প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাতে হবে। আই রিপিট, আপনাকে ডিফেন্স যেমন সলিড রাখতে হবে, মিডটাকে খুব ভালো একটা সার্ভিস দিয়ে কাউন্টারে যেতে হবে, যাতে করে আপনি গোল বের করতে পারেন। আপনার মিড যদি ঝিমায়, লাইক প্রথম হাফে মরক্কোর মিড কিন্তু ঝিমাইছিল, সেই জন্য তারা প্রথম হাফে হাফ ছেড়ে তাদের খোলস থেকে বের হতে পারে না। দ্বিতীয় হাফে যখন তারা মিডটাকে ব্যবহার করা শুরু করলো, সেই ক্ষেত্রে তাদের স্ট্রাইকার উইঙ্গারেরা কুইক ট্রানজিশনে যেতে পারছিল, অ্যাটাকে যেতে পারছিল, কিছু ক্রসও হচ্ছিল। সো বিষয়টা এরকম। আজকে প্যারাগুয়েকে সাহসী ফুটবল খেলতে হবে। যদি প্যারাগুয়ে ডিফেন্সিভ লো ব্লক বা হাই ডিফেন্স নিয়ে খেলার চেষ্টা করে, তাহলে অবশ্যই সেটা তাদেরকে ভোগাবে। ফ্রান্সের বিপক্ষে আপনি কখনোই লো ডিফেন্স বা হাই ডিফেন্স খেলে ম্যাচ বের করতে পারবেন না। ফ্রান্সের বিপক্ষে আপনাকে যেটা করতে হবে, আপনার ডিফেন্সটাকে সলিড রাখতে হবে। অলিসে এবং এমবাপ্পেকে মার্ক করে রাখেন, এই দুইজন প্লেয়ারকে মার্ক করে রাখলে ডেম্বেলেকে একজন কন্ট্রোল করতে পারবে ফর শিওর। ডেম্বেলেকে যদি একজন কন্ট্রোল করে, অলিসেকে এবং এমবাপ্পেকে যদি মার্ক করে আপনারা মিড থেকে বল সাপ্লাই বের করতে পারেন, আশা করি আপনারাও রেজাল্ট পাবেন। শুভকামনা রইল দুই দলের জন্য। আপনাদের প্রেডিকশন কি?